দয়া করুন ভাই, এটাই আমাদের শেষ সম্বল ভাই। বাবা, বাবা। বাবা, তোমার শরীরটা এখন কেমন লাগছে? সকালে কি ওষুধ খেয়েছো বাবা? না বাবা, এখনো ওষুধ খাইনি। কি বলছো? এখনো ওষুধ খাওনি? বেলা তো 12টা বাজে, আর এভাবে ওষুধ অনিয়ম করলে তো তুমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বে বাবা। এই সমাজের মানুষগুলো কেউ কারোর জন্য না। এই সকাল থেকে আমি কার কাছে যাইনি বলো? কাছের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার দ্বারা দ্বারে ঘুরেছি, কেউ আমাকে সাহায্য করেনি বাবা। কেউ আমাকে টাকা দিয়ে সাহায্য করেনি, কেউ করেনি। তোমার চিকিৎসার জন্য এখন এতগুলো টাকা আমি কিভাবে সংগ্রহ করব বাবা? কিভাবে সংগ্রহ করব? বাবা, আমার ব্যাংকে একটা ডিপিএস আছে। গত মাসে এই ডিপিএসটা শেষ হয়েছে। ব্যাংকের ম্যানেজারের সাথে কথা হয়েছে। বাবা, তুমি গেলে তোমাকে টাকাটা দিয়ে দিবে বাবা। বাবা, টাকাটা নিয়ে এসো কালকে। শালা, তুই আমার পাকা গুঁড়িটা খেয়ে ফেললি। দাঁড়া, একটু মাল খেয়ে নিই আগে। চাচা, আমার একটা রুটি আর একটা কলা দেন তো। হ্যাঁ বাবা, এখানে রাখা আছে, রুটি কলা এখান থেকে নিয়ে খাও। তা বাবা, এত সকালে রুটি কলা খেয়ে কোথায় যাচ্ছ? আসলে চাচা, বাবার অবস্থা খুবই খারাপ। ডাক্তার বলছে 1 সপ্তাহের মধ্যে অপারেশন করা লাগবে। আর আপনি তো জানেন আমার চাকরি বাকরি নেই, বেকার মানুষ, আমার হাতে কোনো টাকা পয়সাও নেই। বাবার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা জমানো ছিল, তো ওইগুলোই আনতে যাচ্ছি। চাচা, তাহলে আমি টাকাটা নিয়ে আসি, নিয়ে আসার পর আসার সময় আপনার বিলটা আমি দিয়ে দেবো। চাচা, ওরা এখানে তো ওপেনে বসে নেশা আর জুয়া খেলছে, আপনারা কিছু বলেন না ওদের? কি বলবো বাবা, ওরা বখাটে ছেলে, তাই কেউ কিছু বলে না। আর বিশেষ করে একটা হলো চেয়ারম্যানের ভাতিজা, আর কেউ কিছু বলতে গেলে মারধর করে উল্টা, তাই ওরা তাই কেউ কিছু বলে না। এভাবে ওপেনে নেশা করলে তো আমাদের যুব সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। হয়তো আপনার ছেলে বা আমার ছোট ভাই এদের দেখে নেশায় আসক্ত হয়ে পড়বে। তাছাড়া মাতাল অবস্থায় এরা সমাজের যে কোনো সময় যে কারো ক্ষতি করতে পারে। এরা সমাজের জন্য খুবই বিপজ্জনক। কি বলবো বাবা, ক্ষমতা আর শক্তি ওদের সাথে কোনোটাতেই পারা যায় না। আর নিজের খেয়ে খামাখা ওদের সাথে কে লাগতে যাবে? দেশে তো আইন আছে, প্রশাসন আছে। সাধারণ মানুষের কথা না শুনলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে। প্রশাসন তো ওদের ইশারায় উঠে আর বসে বাবা। মানে? তোমার এত কিছু বোঝার দরকার নেই বাবা, তুমি তোমার কাজে যাও, সবচেয়ে ভালো হবে। বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আরে দাঁড়া। কি হয়েছে ভাই? এই তোর ব্যাগটা দিয়ে দে। কেন ভাই? এই তোকে যা বলছি তাই কর, প্যান প্যান করস কে? না ভাই, আমি আমার ব্যাগ দিব না ভাই। এই দিয়ে দে বলছি। না, আমি আমার ব্যাগ দিব না ভাই, দিব না, আমার ব্যাগ আমি দিব না। এই ধর ওকে। ভাই, ব্যাগটা নিয়েন না ভাই। এই ব্যাগের মধ্যে আমার বাবার অপারেশনের টাকা ভাই। 1 সপ্তাহের মধ্যে বাবাকে অপারেশন করতে না পারলে আমার বাবা বাঁচবে না ভাই। টাকাগুলো নিয়েন না ভাই, টাকাগুলো নিয়েন না। তোর বাবার অপারেশনের গুষ্টি মারি আমি, মার শালারে। দয়া করুন ভাই, এটাই আমাদের শেষ সম্বল ভাই। এই টাকা দিয়ে আমার বাবার অপারেশন করব ভাই। অসুস্থ অবস্থায় আমার বাবা বিছানায় পড়ে আছে ভাই। ব্যাগটা নিয়েন না ভাই, দয়া করুন ভাই, দয়া করুন। তোর বাবার অপারেশনের গুল্লি মারি আমি। আমার জীবন থাকতে আমার বাবার অপারেশনের টাকা তুই নিয়ে যেতে পারবি না। আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে এই ব্যাগ আমি তোকে নিয়ে যেতে দিব না। ব্যাগ আমি নিয়েই ছাড়বো। ধর ব্যাগ ধর।
বাবা বাইদুর, কই তুই বাবা? পানি পানি খাও। ব্রেকিং নিউজ, একসাথে বাবা ছেলের মৃত্যু। আজ গাজীপুর সকাল 10টায় ব্যাংকের সামনে টাকা ছিনতাই। প্রিয় ভিউয়ার্স, নেশা আমাদের সমাজে ভাইরাসের মতো রূপ ধারণ করেছে। আসুন আমরা সবাই মিলে সমাজের নেশাখোরদের ভালো পথে ফিরিয়ে আনি এবং ওপেনে কেউ নেশা করলে তাদের বাধা দেই।